তিরফালের নিচের এই কাঁঠাল বাজারটি সিলেটের গ্রামীণ একটি বাজারের জমজমাট দৃশ্য। প্রতি বছরেই কাঁঠালের মৌসুমে এখানে শুরু থেকেই প্রচুর কাঁঠাল আসতে থাকে। যেমন পর্দায় দেখতে পাচ্ছেন, ঠিক এর চেয়েও বেশি পরিমাণের কাঁঠাল মৌসুমটাতে আসে এবং যারা ক্রেতা আছেন তারা এখান থেকে সংগ্রহ করে শহরে নিয়ে যান। এই কাঁঠাল বাজারটিকে কেন্দ্র করে আলাদা একটা আমেজ সৃষ্টি হয়। সাধারণত যেমনটা বড় দেখতে পাচ্ছেন, ঠিক তেমনি এতটা বড় না হলেও এখানে প্রচুর পরিমাণে কাঁঠাল কালেক্ট করে রাখা হয় আশপাশের ঘরগুলো থেকে, এবং সামনে কিছু রাখা হয় কেবল দেখানোর জন্য। কিছু কিছু ওনারা ওখানে সেল করেন, আবার কিছু কিছু যারা পাইকার আছেন তারা নিয়ে যান। ইতিমধ্যে 2023 সালে আমার এই চ্যানেল থেকে এই বাজারের কাঁঠাল বাজারের উপর একটি প্রতিবেদন দেখেছেন। সেখানে আমি প্রচুর কাঁঠাল দেখিয়েছিলাম, কিন্তু 2024-এর এই দিনে এসে কাঁঠাল বাজারটি এখন জমতে শুরু করেছে। মোটামুটি মৌসুম চলছে, যার জন্য কাঁঠাল বাজারের এরকম একটি দৃশ্য দেখা যাচ্ছে। 2023-এ যেমন বলেছিলাম যে এই হাটের কাঁঠালগুলো একেবারেই অর্গানিক, মানে গ্রামীণ পর্যায়ে অর্গানিকভাবে উৎপাদিত কাঁঠাল তারা বাড়ি বাড়ি গিয়ে কালেক্ট করেন অথবা ছোটোখাটো বাজার থেকে কালেক্ট করেন। ওনারা নানান উপায়ে কালেক্ট করে এই বাজারে এনে রাখেন এবং ওখান থেকেই সেল করেন। আবার এই বাজারের যারা ব্যবসায়ী আছেন তারা কিছু না কিছু সারা বছরেই ওখানে কাঁঠাল রাখেন। আপনারা জানেন যে বাংলাদেশে যে পরিমাণ কাঁঠাল উৎপাদিত হয় সেটা আমাদের যে চাহিদা সেই চাহিদা অনায়াসেই মেটাতে পারে। কাঁঠালের জন্য আমরা মোটামুটিভাবে স্বয়ংসম্পূর্ণ এটা বলা যেতেই পারে। কাঁঠাল উপলক্ষে বাংলাদেশে প্রচুর মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়, প্রচুর মানুষ এই ব্যবসার সাথে জড়িত, এর প্রসেসিংয়ের সাথে জড়িত। সব মিলিয়ে এখানে যে ক্ষেত্রটা তৈরি হয় সেটা আমাদের মতো বেকারত্বের দেশে বড় একটা কিছু, অনেক কিছুই বলতে পারি। ভিউয়ার্স, আপনারা যারা কাঁঠাল সংগ্রহ করতে চান এরকম অর্গানিক একেবারেই ভালো গ্রামীণ কাঁঠাল, তারা সিলেট জৈন্তাপুর থানাধীন হরিপুর বাজারে চলে যেতে পারেন। এই বাজারে গেলে কাঁঠাল কালেক্ট করে আনতে পারবেন। আমি জৈন্তাপুর নিয়ে বেশ কয়েকদিন ধরে প্রতিবেদন দিচ্ছি, কারণ এই মৌসুমটাতে জৈন্তাপুরকে এড়িয়ে যেতে চাইছি না। আপনারা জৈন্তাপুরের যে কোনো বাজারে চলে যাবেন, ঠিক তেমনি এইরকম কাঁঠাল নিয়ে আসতে পারবেন। দামও খুব বেশি না, শহর থেকে অর্ধেকে নিয়ে আসতে পারবেন, অর্ধেক কমে। আপনাদেরকে আমি প্রায়ই বলি যে এই ধরনের প্রতিবেদনগুলো ক্যামেরার সামনে থেকে তৈরি করলে ভালো, এবং আপনাদেরকে আমি ভালোভাবে যেমন বোঝাতে পারবো তেমনি ক্রেতা এবং বিক্রেতার মুখ থেকে সরাসরি অনেক কিছু জানতে পারবেন। আর সেই সুযোগটা আমি পেতে পারি আপনার একটি সাবস্ক্রাইবের মাধ্যমে। যদি আপনি একটি সাবস্ক্রাইব করেন তাহলে আমি সেই সুযোগটা পেয়ে যাব এবং ভালো ভালো প্রতিবেদন তৈরি করতে পারবো। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাক। যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো থাকুন।